মোটর ডিপার্টমেন্টের সভাপতি সাহেব মইনুল মিয়া তাইন আসলা তাইন তাহার সাথে তাইন অর্ডার দিয়া মারাইছেন তাইনও সরজমিন জায়গাতে আসলা তাইন তাহলে তাইন আগুলাত আসলা আগুলা তাকি উবাইয়া তাইন অর্ডার দিয়া আমার ছেলেরে তাইন মারানি লইছেন। আপনারা জানেন যে গত মাসের 27 তারিখ সিলেটের কদমতলী যে বাস টার্মিনাল দ্বিপক্ষর সংঘর্ষ হয়েছিল এবং সংঘর্ষে অনেক আহত হয়েছিল এবং আহতের মধ্যে আজকে দুপুরে একজন রিপন নামের এক যুবক মারা গেছেন। তার বাড়ি হয়েছে গিয়া গোলাপগঞ্জ। আপনারা এনে দেখতে পারা তার পরিবারের লোকজন এবং তার যারা সহকর্মী তারা কিন্তু ইতিমধ্যে উসমানী মেডিকেল কলেজের ঠিক সামনে আছেন। আসলে তার সাথে আমি কথা কই একটু জানতাম আমি আসলে মূলত কিতা লইয়া এই ঘটনাটা ঘটছিল এবং কোন পর্যায়ে গেছিল এবং এই মুহূর্তে কিতা অবস্থা। তো আসলে আমরা প্রথমে একটু জানার চেষ্টা করবো এই যে রিপন নামের এক যুবক যে মারা গেছেন তান যে বাবা আছেন তার বাবা লগে আমরা একটু মাতার চেষ্টা করবো। আচ্ছা কিতা হয়েছে একটু খবকা চাইন। মারামারি তো কিতা লইয়া ইগো আমি সঠিক কইতে পারি না। দাদি সাদাইয়া মাথা উঠা খাটা আমি শুনিয়া আমি সিলেট আইছি কদমতলি থেকে আইয়া হয়েছি বাইরা মানুষে আনিয়া আপনার মেডিকেল ভর্তি করছে। ভর্তি করলে আমার নামও ভুল দিছে আমার ফুয়ার নামও ভুল দিছে। আমি প্রশাসনের কাছে একটা চাই আর আমার ফুয়াগুন মারিত নাই দরবারও নাই আমার ফুয়া গাড়িতে কি লামছে আমার ফুয়া করে মারিয়া দাদি সাদাইয়া মারিয়া আমার ফুয়া মেডিকেল ফাটাইছেন। এখন আমার ফুয়া মারা গেছে এখন আমি সুস্থ বিচার আমি প্রশাসন আইনের কাছে চাই আমি আর কিছু চাই আর না। একটু খবকা চাই কিতা বিষয়। আসলে 27 এপ্রিল আমরা একটা বাস টার্মিনাল অনাকাঙ্ক্ষিতভাবে আমরা জকিগঞ্জ রোডের উপরে আমাদের যারা শ্রমিক ছিল তাদের উপর অনাকাঙ্ক্ষিতভাবে কিছু শ্রমিক নামক সন্ত্রাসীরা হামলা চালায়। তখন আমরা যার যারের মতো জানে সেভ হইতে পারছি কিন্তু আমার ভাইটা সেভ হইতে পারে নাই। তোরে আমাদের অফিসের সামনে সবার সামনে মানে মারা হয়েছে। তো মেডিকেল আনার পরে গত 3 দিন আজকে 4 দিন যাবৎ আমার ভাইটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে 11:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তো আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা আসলে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে কারণ এরা কারার ইন্ধনে বলতে আমি একজন শ্রমিক ইন্ধন তো এটা উপর থেকে আইছে আনালে এরা তো মানে শ্রমিক না এরা সন্ত্রাসী এরা শ্রমিক নামর সন্ত্রাসী এরা এইভাবে মানুষ মারতে পারে। আপনারা আমার ভাই দেখছেন কি অবস্থা কিভাবে দা দিয়া কিভাবে অস্ত্র ব্যবহার করছে এর উপরের থেকে হয়তো অর্ডার আইছে তারা এইভাবে আমাদের উপরে আক্রমণ করছে। এটাই এখন কে বা কারা এটা আমরা জানি না সুষ্ঠু বিচার চাই আর এটাই আর কি। ডেড বডির আসলে আমার ভাইয়ের নাম রিপন আর এটা আমাদের ইমরান নাম ব্যবহার করা হয়েছে। আমরা আওয়ার আগে কিন্তু ডেড বডির মানে ডেথ সার্টিফিকেট তৈরি করছে। এটা একটা দামা সাফা দেওয়ার জন্য এটা করছে। এই জন্য সারাদিন আমরা আমাদের গার্জিয়ান আসছে বাড়ি থেকে আইসা সবাই ঠিকঠাক করছে। এই ডেড বডির এটার একটা সয়ন করা হয়েছে আমরা নিয়ে মানে চাইছিল যে কোনো রকম আমরা মেডিকেল থেকে বিদায় করিয়ে দেওয়ার জন্য। আহত মোটামুটি 6 জন ছিল। 6 জনের মধ্যে 2 জনের আশঙ্কাজনক অবস্থায় একজন মারা গেছে অলরেডি আর একজন এখনো আইসিইউতে ভর্তি আছে। আমি আইয়া খবর পাইছি পাওয়ার পরে আমি এখানে মাতামাতি শুনছি আমার সভাপতি মোটর ডিপার্টমেন্টের সভাপতি সাহেব মইনুল মিয়া তাইন আসলা তাইন তাহার সাথে তাইন অর্ডার দিয়া মারাইছেন তাইনও সরজমিন জায়গাতে আসলা তাইন তাহলে তাইন আগুলাত আসলা আগুলা তাকি উবাইয়া তাইন অর্ডার দিয়া আমার ছেলেরে তাইন মারানি লইছেন দাদি সেদাইছেন এর বাদে রড দিয়ে বাড়িয়াইছেন বাড়িয়াইয়া মারাইয়া এরপরে মেডিকেল দিছেন মেডিকেল দিয়া আমার নাম আমার ছেলের নাম ভুল দিয়া যেন যাই খালি ভাই ভুল নাম আমার ইমরান নাম দেয়া আমার ছেলে আনিয়া ভর্তি করিয়া থইয়া টাইন ফলাইয়া গেছেন গিয়া আর আমি আইয়া এসে খান্দা রান্দা করছি আরো মেডিকেল আইসি। মামলা আমি দিছিলাম থানায় রাখছে না রাখায় আমি তন্ডি ফুলো গেছে গিয়া হনো গিয়া আমি দিছিলাম আপনার মামলা রাখছে রাখার পরে আবার আমার ফিরাইয়া দিলাইছে মামলা আমার গছিছে না আমার কয় আমি কোর্টও গিয়া করতাম আমি লইয়া বই রয়েছি। আসলে আমিও ওই দিন টিপে আসছিলাম তো টিপ থেকে আইসি প্রায় 3টার দিকে আইয়া আমি পাইছি মাইর চলতেছে। তো এটা আসলে হয়েছে কিতা মানে আমরা শ্রমিকরা হয়তো ওই যে রোডের শ্রমিকের তো হাতাহাতি হয়েছে হওয়ার পরে তারা পরিকল্পিতভাবে অনেকজন জড়ো হইয়া হঠাৎ করে 600-700 লোকজন আইয়া আমরা স্ট্যান্ড আক্রমণ করে জকিগঞ্জ রোড। এই 600-700 লোকজনের ভিতরে আমি হয়তো 50 জনেরও চিনি না কারণ হলো এরা শ্রমিক না মোর সন্ত্রাসী
এরা পরিকল্পিতভাবে আমাদের জকিগঞ্জ রোড আক্রমণ করছে। আমি প্রশাসনের কাছে এই যে এদেরকে সিসি ফুটেজ দেখে দেখে এদের গ্রেপ্তার কিংবা এদের ফাঁসি চাই। আমার ভাই মারা গেছে, আমি ফাঁসি চাই এদের।